কি ঘটেছিল ছোট্ট রামিসার সাথে? জবানবন্দিতে যা জানালো ঘাতক সোহেল। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ছোট্ট রামিসার সাথে কি ঘটেছিল তাও জানায় ইয়াবা সেবনকারী এই ঘাতক। বুধবার ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার ১৯ মে সকালে পল্লবীর একটি ভবনের পাশের ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে সোহেল জানান, মঙ্গলবার ১৯ মে সকাল ৯:৩০টার দিকে রামিসা ঘর থেকে বের হলে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সোহেল। এতে জ্ঞান হারায় ছোট্ট রামিসা। শিশুটির মা সোহেলের বাসার দরজায় কড়া নাড়তে থাকেন। এই সময় সোহেল তাকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে আলাদা করে। ২ হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে। এছাড়া ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিল। এক পর্যায়ে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল।